আজকে আমরা বিআরটি ভবনের সামনে এসেছি যে আপনারা জানেন দীর্ঘ 2 বছর যাবৎ রাইট সার্ভিস সংক্রান্ত বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মৌলিক সমস্যা ছিল যে এই রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2017 সেখানে অনেকগুলো অসঙ্গতি ছিল। সেই বিষয়গুলোকে আমরা নিয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে বিআরটি কর্তৃপক্ষ এবং কোম্পানি সহ সকল স্টেক হোল্ডাররা উপলব্ধি করি যে এই নীতিমালার পরিবর্তন দরকার, যার প্রেক্ষিতে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা 2025 প্রস্তাবনা খসড়া প্রণয়ন করা হয়। সেটা একবার মিনিস্ট্রিতে প্রেরণ করা হয়, মিনিস্ট্রি থেকে আবার অধিকতর পর্যালোচনার জন্য বিআরটিএতে প্রেরণ করা হয়। সেখানেও সকল স্টেক হোল্ডারগণ মতামত দিয়েছেন, কোম্পানি মতামত দিয়েছেন, চালক পক্ষের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মতামত দিয়েছেন, আপনার বিআরটি কর্তৃপক্ষের এনফোর্সমেন্ট বিভাগ থেকে শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষ মতামত দিয়েছেন এবং যাত্রীদের যে সবচেয়ে বড় সংস্থা ক্যাব তারাও মতামত দিয়েছেন। তার ভিত্তিতে আগামী দিনে একটি প্রস্তাবিত নীতিমালা, ভালো একটি নীতিমালা আমরা আশা করতেছি অতি শীঘ্রই আসবে। কিন্তু সেই নীতিমালা আসার আগ পর্যন্ত এই ইন্টারিম সময়ের জন্য এই সার্ভিসটি কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষেত্রে গত 3 তারিখ অর্থাৎ 3 মে 2026 তারিখ সকল স্টেক হোল্ডার কোম্পানি সহ সকলের সমন্বয়ে একটি সভা বিআরটিএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সভাতে 8টি বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। যেই সিদ্ধান্তগুলো 10 মে 2026 থেকে কোম্পানিগুলো তাদের রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন অ্যাপে ইমপ্লিমেন্ট করার কথা, কিন্তু আজকে 20 তারিখ অদ্যাবধি 20 তারিখ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা সেটিকে ইমপ্লিমেন্ট করতে আমরা দেখিনি। মূলত এই জন্যই আজকে আমরা এখানে বিআরটি কর্তৃপক্ষের কাছে এসেছি, যেহেতু এটি একটি সরকারি সিদ্ধান্ত। এই সরকারি সিদ্ধান্ত কেন কোম্পানিগুলো মানছে না সে ব্যাপারে এই কোম্পানিগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিআরটি কর্তৃপক্ষ। বিআরটি কর্তৃপক্ষ যাতে আজকে একটি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট ইনিশিয়েটিভ গ্রহণ করেন। গত রোজার ঈদেও আমাদের এই ধরনের একটা ডিমান্ড ছিল। বিআরটি কর্তৃপক্ষ কোম্পানিগুলোকে কিছু নির্দেশনা দিয়েছিল, গত ঈদেও সেগুলো মানা হয়নি। আবারও আরেকটি ঈদ চলে আসলো, 1 সপ্তাহ পরে ঈদ। এ অবস্থায় যদি আমাদের গৃহীত সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা না হয়, তাহলে এই সেক্টরে যে বিশাল জনগোষ্ঠী রয়েছে প্রায় কয়েক লক্ষাধিক, তাদের জীবিকা নির্বাহ করাটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং আগামী 7 দিন পরে যে ঈদ, সেই ঈদ উদযাপন করাটাও তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে যাবে। যদি সত্যি কথা বলতে যদি হয়, দেখেন বর্তমান বাজার হারে যে পরিমাণ পার্টস, মোবিল সব কিছু যেভাবে দাম বাড়ছে, তো ওইভাবে আমাদের কোনো মূল্যায়ন হয়নি। আমাদের ভাড়া কিন্তু বাড়ে নাই, বরং ভাড়া কমছে। আর কিছু মনে করে আমরা অ্যাপ ভিত্তিক যে গাড়িগুলা চালায়, যে কোম্পানিগুলো আছে, তারা নিজেদের প্রাপ্যটা ঠিকই বুঝিয়ে নিচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রাপ্যটা পাচ্ছি না। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, যাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এটা অনুমোদন হচ্ছে বিআরটি থেকেই আসে। তো আমরা তাদের সাথেও বহুবার আলোচনায় বসছিলাম টেবিলে, কিন্তু তারা আমাদেরকে বহুবার আশ্বাস দিছে, কিন্তু আমরা সেই আশা নিয়ে যখন ব্যাক করছি, পরবর্তীতে দেখি যে সেই আশা বাস্তবায়ন হয় নাই।